হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে একটা গ্রামের মাছের টকের রেসিপি শেয়ার করব। কাঁচা মাছের টক, যেটা গ্রামের মানুষেরা খেতে ভীষণ ভালোবাসে। তো তেমন কিছুই না, প্রথমে যে সবজিগুলো দেওয়া হবে সেই সবজিগুলো মা ভালোভাবে কেটে নিচ্ছে। যেমন এখানে দেওয়া হয়েছে টমেটো, আলু আর বেগুন, আর মা এখন কাটছে লঙ্কা। এটা অবশ্য ঠাকুমার কাছ থেকেই শেখা। ঠাকুমা ভীষণ ভালো এই টকটা বানাতো। তো মা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এইদিকে সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দিতে হবে। তো মা দেখো এরকমই করছে। তো প্রথমে দিয়ে দিল এটা। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেবে। তো ঠাকুমা যখন এই টকটা বানাতো তখন ঠাকুমা আমাদেরকে টেস্ট করিয়ে দেখাতো যে দেখ তো কেমন হয়েছে, নুন ঠিক আছে কি না, মিষ্টি ঠিক আছে কি না। তো তারপর আমরা দেখার পরে বলতাম যে হ্যাঁ ঠিক আছে, না হলে কিছু কম বেশি হলে এটা বলতাম যে না ঠিক আছে, এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে। তারপর দেখো মা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবে। তো লবণটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে মেশাতে হবে। তো মিশিয়ে নিল ভালোভাবে। তো আর এই টকটা দিয়ে না এত ভালো লাগে খেতে। তারপর দেখো জল দিয়ে দিয়েছে, ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর জল দিয়ে দিয়েছে। জলটা ফুটে উঠছে, ফুটে উঠলো যখন, তখন দিয়ে দিল একটুখানি গুড়। আর তেঁতুল যেহেতু দেবে, একটু গুড় না দিলে তো ভালো লাগবে না খেতে। নুন মিষ্টি সব ব্যালেন্সটা যেন ঠিকঠাক মতো হয়, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। তো এই দেখো কাঁচা মাছ, মাছটা কিন্তু কষা নয়, কাঁচা মাছ মা ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নিয়ে একটুক্ষণ রেখে দেবে জাস্ট। মাছটা পরিষ্কার করার পর তো একটুক্ষণ ছিল। তো তারপর নুন হলুদ মাখিয়ে নিয়ে দেখে নিচ্ছে মা এখন যে এগুলো সেদ্ধ হয়েছে কি না। তো এগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর একটুক্ষণ হবে। এই যে মা এখন দেখে নিচ্ছে যে সেদ্ধটা হয়েছে কিনা ভালোভাবে। এ দেখো সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে। তো তারপরে এই দেখো আসল জিনিসটা, মানে গ্রামের এখানে তেঁতুল মানে জাস্ট দারুণ খেতে হয় তেঁতুলটা। মানে এত টেস্ট, মানে এগুলো বাজারে পাওয়া যায় না, অবশ্যই গ্রামেই পাওয়া যায় এই তেঁতুলগুলো। তো খুব সুন্দর হয় খেতে, টকে দিলে টকের কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো এ দেখো মা ভালোভাবে গুলিয়ে নিচ্ছে, একবার দিয়ে দিয়েছে, তারপর এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো এটাও দিয়ে দিচ্ছে মা। তো মাকে বলছি কি সুন্দর লাগছে, এটা দিয়ে ফুচকা খেতে অনেক ভালো লাগবে এটা দিয়ে। তো এই দেখো এটাও দিয়ে দেবে। তো আমি না ভীষণ একটু টক টক খেতে বেশি পছন্দ করি। দেখো টকের কালারটা দেখেছো, পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইবার টকটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, তখন এই দেখো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। ঢাকা দিয়ে রাখার পরে যখন আবার ভালোভাবে যখন মাছটা ফুটে যাবে আর সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, তখন নামিয়ে নেবে। তো এত ভালো হয় খেতে। লাস্টে এটা দেখছো ফটকা, তোমরা ফটকা খেতে কে কে ভালোবাসো এটা আমাকে জানিও। আর মাছটা পুকুরে ধরা, বাবা ধরে এনেছে পুকুর থেকে। আর এত টেস্ট হয় না টাটকা মাছের, খুব ভালো লাগে খেতে। আর বাজারেও মানে টাটকা মাছ পাওয়া যায়, কিন্তু অনেক সময় যখন আমরা খেতাম তখন দেখতাম মানে পুকুরের মাছের একটা আলাদা স্বাদ আর কেনা মাছের একটা আলাদা স্বাদ থাকে। তো যখন টাটকা টাটকা মাছ আর তেঁতুল এক জায়গায় হয়, তখন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই টকটা দিয়ে রীতিমতো। আর অবশ্যই যারা টক খেতে ভালোবাসে তারা ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা খেতে। তো দেখো মা এই টকটা হয়ে গেছে, টকটা এখন তুলে নিচ্ছে, সুন্দরভাবে তুলে নিচ্ছে। তো তারপর এটা আমরা আহ, এটা প্রথম দিন যতটা না ভালো লাগবে খেতে, তারপরের দিন মানে বাসি হলে আরও বেশি ভালো লাগবে। এ দেখো মা
আর টকটা রান্না করছে আর ওইদিকে আমাদের ভাত হচ্ছে। তো এই যে তোলা হয়ে গেল। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।